এই ভিডিওটিতে ডিএলইডি বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনাল, ঠিক আছে, এই কোর্সটি আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর লাগবে, যখন আমরা আবেদন করব তখন আবেদন ফি কত টাকা লাগবে, ঠিক আছে, যাবতীয় বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি আজকে শুরু করা। প্রথমেই আসছে যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনাল বা ডিএলইডি কোর্সের 45,700 আসনে 10ই আগস্ট থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ এটি জানিয়ে দিয়েছে। তাহলে 10ই আগস্ট থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। শুক্রবার সাংসদ বৈঠক করে একথা জানিয়েছে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নাম্বার থাকলে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলে কিন্তু এই কোর্সটির জন্য আবেদন করতে পারা যাবে। সে জন্য রাজ্যে প্রায় 5 লক্ষ আবেদন জমা পড়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি মিলিয়ে 649টি ডিএলএড কলেজ রয়েছে। তার মধ্যে সরকারি কলেজগুলিতে আসন সংখ্যা 3,700। বাংলা মাধ্যমের আসন সব মিলিয়ে 45,200। এবারকার প্রথম সাঁওতালি মাধ্যমের জন্য 50টি আসন সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও হিন্দি, নেপালি এবং উর্দুতে যথাক্রমে 300, 100 এবং 50টি আসন সংরক্ষিত। আবেদনকারীদের অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 10ই আগস্ট থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, ঠিক আছে। এবং টোটাল রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি কলেজ আছে কটি? 649টি। আর কলেজগুলিতে সরকারি কলেজগুলিতে সিট সংখ্যা আছে 3,700, ঠিক আছে। এবং সরকারি বেসরকারি মিলিয়ে সবটির আসন হচ্ছে 45,200, ঠিক আছে। এবার কিন্তু এখানে বলছে যে হিন্দি, নেপালি এবং উর্দুতেও যথাক্রমে সিট আছে। তাহলে উর্দুতে সিট আছে 300টি, নেপালিদের সিট আছে 100টি এবং উর্দুতে সিট আছে 50টি, ঠিক আছে। এবার দেখব যে কোন সাইটে গিয়ে আমরা এই ডিএলইডি এই কোর্সটির জন্য আবেদন করতে পারবো, সেই কোন সাইটে গিয়ে, ঠিক আছে। এবং 10ই আগস্ট থেকে www.wbpe.org এবং http://www.primaryeducational.org এই দুটি সাইটে ঢুকে আবেদন করতে পারবে প্রার্থীরা। একটি সরকারি সংস্থা চুক্তি করা হয়েছে। এই সংস্থায় গিয়ে আবেদন করলে প্রার্থীদের ইন্টারনেট খরচ লাগবে না। রাজ্য জুড়ে এমন প্রায় 17,000 কেন্দ্র রয়েছে বলে জানিয়েছে। তবে অ্যাপ্লিকেশন ফি কত রাখা হবে তা কিন্তু এখনও সিদ্ধান্ত করা হয়নি। তাহলে অ্যাপ্লিকেশন ফি যে কত লাগছে সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি। তো 10ই আগস্ট থেকে আবেদন শুরু হবে। তো শুরু হলে পরে আমরা কেমন করে আবেদন করতে হবে তার ভিডিও বানিয়ে দেবো। তো এবং আবেদন ফি কত লাগবে সেটাও জানিয়ে দেবো যখন আমাদের কাছে আপডেট আসবে। তাহলে পরে দেখা যায় কী বলছে, শুধু অনলাইনে এডুকেশন নয়, অনলাইনে ক্লাস শুরু করে দেওয়ার কথাও ভাবছে পর্ষদ। এর জন্য প্রার্থীদের কাছে থেকে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হয়েছে, তাতে গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। বলছে যে অনলাইনে এডুকেশন নয়, ঠিক আছে, অনলাইনে ক্লাস শুরু করে দেওয়া ভাবছে পর্ষদ, ঠিক আছে। এবং অনলাইনে কিন্তু এখন যেহেতু লকডাউন আছে করোনা ভাইরাসের জন্য, ঠিক আছে, সব কিছু এখন অনলাইনে হচ্ছে, তাই পড়াশোনাটা এখন অনলাইনে হবে, তাই পর্ষদ জানিয়ে দিয়েছে। তো এখন হোয়াটসঅ্যাপ বা গুগল মিটের
মাধ্যমে একটা লিঙ্ক পাঠিয়ে দেবে, সেই লিঙ্কে ক্লিক করে সেখানে ঢুকে আমাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। যখন ওরা লাইভ হলে পরে সেই লাইভটা আমাদের খুলে সেই সাইটে গিয়ে বা গুগল মিট হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সেই লাইভ বা যে পড়ানো হবে সেই পড়াটা দেখতে হবে। তো তবে রাজ্য জুড়ে যদি অফলাইন ক্লাসের ওপর জোর দেয় তাহলে অবশ্যই পরিকল্পনা হবে বাতিল করা হবে। যদি অফলাইন চালু করে দেয় তাহলে অনলাইনের কোনো প্রয়োজন নেই, আগে যেমন ছিল সেরকম শুরু হবে। টেট পাস করা প্রায় 1,500 প্রার্থী রয়েছে যাদের এই সময় প্রশিক্ষণ ছিল না, তাই তাদের চাকরি পায়নি। কিন্তু তবে ডিএলএড করেছে দীর্ঘদিন ধরে, তাদের দাবি রয়েছে সরকারি নিয়োগ দেওয়া হোক তাদের। কিন্তু পর্ষদ জানিয়েছে বিজ্ঞপ্তির সময় তাদের যে যোগ্যতা ছিল সেটা গ্রাহ্য হবে, তাদের অগ্রাধিক বিষয়ে সরকারি কোনো নির্দেশিকা নেই। সব ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও লকডাউনের জন্য এবারে টেট শেষ মুহূর্তে আটকে গিয়েছে বলে পর্ষদের দাবি। উচ্চ মাধ্যমিকে প্রাথমিক ক্ষেত্রে ডিএলএডের সঙ্গে বিএডকেও গ্রাহ্য করতে বলেছে শিক্ষক কেন্দ্রের মাননীয় সংস্থা। সেই ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক নয়, ন্যূনতম যোগ্যতা হলেই গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই লাল রঙের বাটনটি, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবে এরকম নতুন নতুন খবর আপডেট সবার আগে পাওয়ার জন্য।